সেমাই দিয়ে যে এত মজার একটা লাড্ডু হতে পারে এই রেসিপিটা না দেখলে বাট এটা তৈরি করে না খেলে কখনোই বুঝতে পারবে না। দোকানে কিন্তু সেমাইয়ের লাড্ডু 700-800 টাকা করে কেজি বিক্রি করে, তো দোকান থেকে এত টাকা দিয়ে না কিনে ঘরে খুব সহজে আপনি কিভাবে লাচ্ছা সেমাইয়ের লাড্ডুটা তৈরি করবেন সেই রেসিপি শেয়ার করছি। আমি প্রথমে কিছু বাদাম কিশমিশ কুচি করে নিয়েছি। এখানে ছিল কাজু বাদাম, কাঠবাদাম আর সাথে ছিল কিশমিশ। এরপর আমি ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ঘিটা দিয়ে এরপর দিয়ে দিলাম এখানে 3টে এলাচ আর 2 টুকরা দারচিনি, আর সাথে দিয়েছি যে বাদামটা আমি কুচি করে নিয়েছি। এখানে কিশমিশ ছিল আর ছিল কাজু বাদাম, কাঠবাদাম, সাথে চীনা বাদাম। আমি এখানে 4 রকম বাদাম ব্যবহার করেছি, বাদাম কিশমিশে মিক্স করে। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী হাতের কাছে যে কোনো বাদাম ব্যবহার করতে পারেন। এরপর আমি দিয়ে দিলাম 1 প্যাকেট লাচ্ছা সেমাই। লাচ্ছা সেমাইটা দিয়ে আমি খুব ভালোভাবে বাদাম কিশমিশ আর সাথে ঘি আছে সবগুলোর উপকরণ একসাথে খুব ভালোভাবে ভেজে নেব। এই ভাজাটা কিন্তু খুব সুন্দরভাবে করতে হবে। ভাজার ফ্লেভারটা যত ভালো হবে এই সেমাইয়ের লাড্ডুটা খেতে কিন্তু ঠিক ততটাই ভালো লাগবে। তো সময় নিয়ে চুলার আঁচটা লোতে রেখেই কিছুক্ষণ আমি এটা একদম লালচে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসছে এ পর্যন্ত ভেজে নিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি আমি কোরানো নারকেল। এখানে আমি 1 কাপ ফ্রেশ কোরানো নারকেল ব্যবহার করছি, সাথে হাফ চিমটি লবণ দিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি মিষ্টি খাবার, যেহেতু তৈরি করব একটু বেশি মিষ্টি আজকে দিচ্ছি, খুব বেশি না। তারপর 2 কাপ চিনি দিয়েছি, যেহেতু আমি মিষ্টি এমনি কম খাই তো আজকে 2 কাপ আমার জন্য অনেক বেশি। সাথে আমি দিয়ে দিলাম 500 গ্রাম লিকুইড মিল্ক দিয়ে সবগুলো আবারও আমি একটু নেড়ে ছেড়ে এটা কিছুক্ষণ রান্না করে নেব। এটা কিছুক্ষণ অনবরত নেড়ে ছেড়ে মোটামুটি সেমাইটা আঠালো ভাব হয়ে আসা পর্যন্ত একটু রান্না করে নিতে হবে। কিছুক্ষণ রান্না করার পর দেখুন আমার সেমাইয়ের ভিতর যে এক্সট্রা পানিটা ছিল এটা একদম শুকিয়ে গেছে। আর এখন আমি যে গরম মশলাটা দিয়েছি এলাচ দারচিনি সেগুলো আমি একটু খুঁজে উঠে এগুলো ফেলে দিচ্ছি। এগুলো পরে মুখে পড়লে কিন্তু ভালো লাগবে না, এটা জাস্ট শুধু একটু স্মেলের জন্য দেওয়া হয়েছে। স্মেলটা যতটুকু ছড়ানোর দরকার সেটা ছড়িয়ে গেছে, এখন আর এটার প্রয়োজন নাই। এটা আমি উঠিয়ে ফেলে দিচ্ছি। এর ফ্লেভার এমনিতেই খুব সুন্দর একটা ফ্লেভার চলে আসছে ঘি আর গরম মশলা। এখন আমি এগুলো আর কিছুক্ষণ নেড়ে ছেড়ে ফ্রাই প্যানে খুব ভালোভাবে নেড়ে ছেড়ে নিচ্ছি। দেখুন ফ্রাই প্যান থেকে কিন্তু এগুলো উঠে চলে আসছে, একদমই ফ্রাই প্যানে লেগে নেই, একদমই সহজভাবে কিন্তু মিষ্টিটা তৈরি করা যায়। এখন আমি কিছুটা সেমাই আলাদা করে নিয়ে নিচ্ছি। এখানে আমি অর্ধেকের থেকে একটু কম সেমাই আলাদা করে নিয়ে নিয়েছি, আর বাকি বেশিরভাগটা আমি রেখে দিয়েছি। এটা আমি কালার করব। এখানে আমি দিয়ে দিলাম রেড ফুড কালার, এখানে 1 চা চামচ রেড ফুড কালার দিয়েছি। কালারটা দিয়ে খুব ভালোভাবে আবারও নেড়ে ছেড়ে আমি এটা মিক্স করে নিচ্ছি। যখন দেখবেন যে ফ্রাই প্যান থেকে সেমাইটা উঠে আসছে, মানে এটা ফ্রাই প্যানে লেগে থাকছে না বা একদম এর গায়ে কোনো পানি নেই, এই পর্যায়ে বুঝবেন যে সেমাইয়ের লাড্ডুর জন্য আপনার সেমাইটা একদমই রেডি। সেই পর্যায়ে কিন্তু আমি 2টা ভাগ করে 2 দিকে নিয়ে নিয়েছি, একটা সাদা ভাগ আর একটা কালার করে নিয়েছি। সবটা সেমাই আমি এখানে নিয়ে নিলাম। এখন যে অংশটা আমি সাদা রেখেছিলাম সেটা আমি একটু গোল করে নিয়েছি, ছোট করে একটু লাড্ডু শেপ দিয়ে। এখন লাল কালার যে সেমাইটা ছিল সেটা এভাবে চতুর্পাশ দিয়ে এরপর একটু লাড্ডু শেপে এভাবে হাত দিয়ে একটু চেপে আলতো হাতে একটু চেপে গোল করে নিলে, এখনও কিন্তু এটা গরম আছে, খুব বেশি গরম থাকা অবস্থায় এটা করতে পারবেন না, হাতে লেগে যাবে। বিশেষ করে যখন হাতে সহ্য হয় ওই পর্যায়ে গরম কিন্তু এই লাড্ডুটা করে নিতে হবে। ঠান্ডা হলে কিন্তু এটা সেট হয়ে যাবে, তখন আর কিন্তু করা যাবে না। গরম থাকতে আপনাকে মিষ্টিটা তৈরি করে নিতে হবে। আমি গুঁড়ো দুধের ভিতর মিষ্টিটা দিয়ে একটু গড়িয়ে নিচ্ছি। এভাবে করে আমি সবগুলো সেমাইয়ের লাড্ডু তৈরি করে নেব। সেমাইয়ের লাড্ডুটা তৈরি করা একদমই সহজ, আর যদি এটা খান তাহলে বলবো না খেয়ে স্বাদ বুঝবে না। খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছে, আপনারা চাইলে অবশ্যই বাসায় একবার তৈরি করতে পারেন। আমি কিছুটা একটু লাল কালার রেখে দিয়েছি আর একটু গুঁড়ো দুধে গড়িয়ে নিয়েছি, এটা দেখার সৌন্দর্যের জন্য, কালারটা যাতে ভিন্নতা আসে 2 কালারে রেখে উপর দিয়ে বাদাম দিয়ে এখন এটা আমি পরিবেশন করে নিচ্ছি। এখন একটা সেমাইয়ের লাড্ডু আমি একটা কামড় দিয়ে আপনাদের খেয়ে দেখাচ্ছি। দেখুন এটা উপর দিয়ে এত সুন্দর লাগছে আর ভিতরে বাদামের লেয়ারে ভরপুর, মাশাআল্লাহ। এটা দেখতে যেরকম সুন্দর হয়েছে খেতে কিন্তু তার চেয়েও বেশি অসম্ভব মজা হয়েছে। আপনারা অবশ্যই একবার বাসায় তৈরি করে খেয়ে দেখবেন, আর রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।